রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রবিবার বেলা 11টার দিকে রাজধানীর শাহবাগে এই ঘটনা ঘটে। এ সময় আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। শাহবাগ মোড়ে আগে থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিচ্ছিলেন। সকাল 10:30টার দিকে পুরান ঢাকার দিক থেকে একটি মিছিল শাহবাগে আসে। সেই মিছিল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেওয়া হয়। তারা হাসপাতালের ভেতরে ঢুকে যান। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষকালীন হাসপাতালের প্রাঙ্গণে রাখা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ের সামনে থাকা একটি গাড়িতে আগুন দেয় তারা। এরপর আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন গাড়িতে। জানা গেছে, হাসপাতালের ভেতরে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা, আর বাইরে অবস্থান নেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে আন্দোলনকারীরা হাসপাতালের ভেতরে প্রবেশ করলে দুই পক্ষের সঙ্গে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর হাসপাতাল বিল্ডিংয়ের নিচতলার মার্কেটের ভেতর থেকে মোটর সাইকেল বের করে তাতে আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধরা। এক আন্দোলনকারী বলেন, ছাত্রলীগ আগে আমাদের উপর হামলা করেছে। তারা বিল্ডিংয়ের ওপর থেকে আমাদের দিকে ইটপাটকেল ছুড়ে মারে। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।